এই ক্রিসমাসের ছুটিতে আপনারা হয়তো অনেকেই দার্জিলিংয়ের আশেপাশে কোনো অফবিট গ্রামে যাওয়ার পরিকল্পনা করছেন। আপনারা কি এমন কোনো অফবিট গ্রামের সন্ধান করছেন যেখানে গেলে আপনারা কমলালেবুর বাগান দেখতে পাবেন? তাহলে এই পর্বটি থাকছে আপনাদের জন্য। আজ আমরা শিলিগুড়ির একদম কাছেই শান্ত স্নিগ্ধ এমন একটি অফবিট গ্রামের সন্ধান দেব যেখানে গেলে আপনারা কমলালেবুর বাগান এবং কিউইর বাগান দেখতে পাবেন। এছাড়াও এই গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা এবং আতিথেয়তায় আপনাদের মন ভরে যাবে। এছাড়াও উপরি পাওনা হিসেবে থাকছে রাতের কার্শিয়ং শহরের অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। এই গ্রামটিতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং একদিনের খরচ কত, এই সমস্ত তথ্য থাকছে আমাদের আজকের এই পর্বটিতে। এছাড়াও কিভাবে আপনারা শেয়ার গাড়ি করে খুব কম খরচে হোমস্টে পর্যন্ত পৌঁছাতে পারবেন, সেই দিকটিও আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। শিলিগুড়ি থেকে মাত্র 42 কিলোমিটার দূরে কমলালেবুর এবং চায়ের বাগান দিয়ে ঘেরা ছবির মতন সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো সৌরিনী। এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই মিরিক থেকে একবেলার জন্য ঘুরেও আসতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রাম থেকে খুব সুন্দর কার্শিয়ং শহরের দৃশ্য দেখা যায়। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। বেঙ্গলি ট্রাভেলগের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনের বাইরে। দেখুন চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে কিন্তু এখানে গাড়ির যে স্ট্যান্ডটি ছিল সেটি কিন্তু স্থান পরিবর্তন করা হয়েছে। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কিভাবে এনজেপি পৌঁছেছিলাম। সেই পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখুন ঠিক এখানে একটি লিঙ্ক আসছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আগের পর্বটি দেখে নিতে পারেন। আমরা এখন এনজেপি স্টেশন থেকে লোকাল গাড়ি ধরবো। লোকাল গাড়ি ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন তো বলতে পারেন যে পুরোপুরি এখানের যে এনজেপি যে স্টেশন আছে স্টেশনের কিন্তু বাইরেরটা পুরোটাই পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। তা আমরা এখন রয়েছি এমন একটি জায়গায় যেখান থেকে কিন্তু আপনারা যদি মনে করেন যে শিলিগুড়ি যাবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টোটো বলুন, অটো বলুন, এগুলো পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে কিন্তু যে ম্যাজিক যে গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু জনপ্রতি 30 টাকা মূল্যের বিনিময়ে কিন্তু খুব সহজেই কিন্তু শিলিগুড়িতে পৌঁছে যেতে পারবেন। তো আমি বলবো যে আপনারা যদি এখানে আসেন এনজেপিতে তাহলে এসে প্রথমে এখান থেকে গাড়ি ধরবেন না, কারণ এখানে একটু গাড়ির দাম একটু তুলনামূলক বেশি হয়। আপনারা একটা টোটো বা অটো রিজার্ভ করে বা যদি মনে করেন শেয়ার গাড়ি করে যেরকম 30 টাকা মূল্যে, যেরকম বললাম যে আপনারা 30 টাকা মূল্য দিয়ে জনপ্রতি হিসাবে আপনারা যেতে পারবেন ম্যাজিক গাড়ি করে, তাহলে সেই ম্যাজিক গাড়ি করে প্রথমে আপনারা চলে যান শিলিগুড়িতে। শিলিগুড়ি যাওয়ার পরে সেখান থেকে আপনারা তারপরে যেখানে যাওয়ার আপনার গন্তব্যে চলে যেতে পারেন। এই দেখুন এখানে এই যে শেয়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই গাড়িগুলো, এগুলোতে করে কিন্তু আপনারা খুব সহজে 30 টাকা নেয় জনপ্রতি, খুব সহজে আপনাদেরকে শিলিগুড়ি নামিয়ে দেবে। শিলিগুড়ি যেটা তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড আছে সেখানে। আর এইখান থেকে দেখুন এই যে টোটো স্ট্যান্ড রয়েছে। এটা 5টার সময় ঘড়িতে সময় সকাল 8টা। আমরা একটা অটো ধরে নিয়েছি। আমাদের এখন গন্তব্য শিলিগুড়ি জংশন। আমরা প্রথমে এখন শিলিগুড়ি জংশন যাব, গিয়ে ওখান থেকে একটা গাড়ি নেব, গাড়ি নিয়ে তারপরে আমরা আমাদের যে গন্তব্য আছে সেখানে এগিয়ে যাব। আর এখান থেকে যেতে একদম ইচ্ছা করছে না, তার কারণ এই বাইরে এখান থেকে এখন হয়তো দেখা যাচ্ছে না, আমার এই অ্যাকশন ক্যামেরাতে ধরা পড়বে না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে পুরো দেখা যাচ্ছে। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 6 কিলোমিটার। অটো রিজার্ভ করে এনজেপি থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে আমাদের খরচ পড়েছিল 300 টাকা। ঘড়িতে সময় 8টা বেজে 45 মিনিট।
আমরা এখন রওনা দিয়েছি সৌরিনীর উদ্দেশ্যে। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আমরা একটা গাড়ি নিয়েছি স্ট্যান্ড থেকে, আর এই যে আছে অঞ্জন ভাইয়ার সাথে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো অঞ্জন ভাইয়ার যে পুরো গাড়ির ডিটেলস সমস্ত কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করব। আমরা এখন এই বেরাচ্ছি একদম যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের সামনে দিয়ে কিন্তু গাড়িটা নিয়েছি। গাড়ি ভাড়া কত আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আমরা এখন রয়েছি দার্জিলিং মোড়ের সামনে। এই যদি ডান দিক বরাবর আমরা চলে যাই তাহলেই কিন্তু আমরা কার্শিয়ং বলুন দার্জিলিং বলুন সেই দিকে চলে যেতে পারবো। আর ঠিক সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে সামনে বরাবর, সেই রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে। এখান থেকে 578 কিলোমিটার কলকাতা। আর এই রাস্তা বরাবর যদি সোজাও যান তাহলেও কিন্তু 12 কিলোমিটার এখান থেকে বাগডোগরা। আমরা এই যে ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা বরাবর যাব। আমরা এখন যে রাস্তা বরাবর যাচ্ছি সেই রাস্তা বরাবর চলে গেলে দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার, কার্শিয়ং 45 কিলোমিটার এবং সুগনার দূরত্ব 8 কিলোমিটার। আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি মিরিক বা সুকিয়া এই জায়গার শেয়ার গাড়ি করে যেতে চান তাহলে শেয়ার গাড়ি কিন্তু আপনারা দার্জিলিং মোড় থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা মিরিক যাওয়ার শেয়ার গাড়ি শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকেও পেয়ে যাবেন। আপনারা সৌরিনী শেয়ার গাড়ি করে যেতে চাইলে মিরিক যাওয়ার যে কোনো শেয়ার গাড়িতে উঠে আপনাদেরকে নামতে হবে সৌরিনী বাজারে। শিলিগুড়ি থেকে সৌরিনী পর্যন্ত শেয়ার গাড়িতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 150 টাকা করে। আপনারা যদি শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি করে সৌরিনী পর্যন্ত যেতে চান তবে শিলিগুড়ি থেকে সৌরিনী পর্যন্ত রিজার্ভ গাড়ি করে যেতে আপনাদের খরচ পড়বে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। ঘড়িতে সময় সকাল 9:40 আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দুধিয়ার যে ব্রিজটা আছে সেই ব্রিজটাতে। এই যে নিচে যে নদীটা বয়ে যাচ্ছে এটাই কিন্তু বালাসন নদী। শিলিগুড়ি থেকে দুধিয়ার দূরত্ব প্রায় 25 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 45 মিনিট মতন। আর দুধিয়া কিন্তু এখন বলতে পারেন পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটা জায়গা হয়ে গেছে। এখানে কিন্তু কিছু হোমস্টেও আছে, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারেন। তবে আজ আমরা এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, চলুন আমরা এগিয়ে যাই। ঘড়িতে সময় সকাল 10:05 আমরা সিংবলি নামক একটা জায়গাতে রয়েছি। এখান থেকে টিংলিং ভিউ পয়েন্ট আর বেশিক্ষণ নয়। এখানে একটা জায়গাতে দাঁড়ালাম, তার কারণ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো কমলালেবুর পুরো বাগান এবং কমলালেবু হয়ে রয়েছে, কিন্তু সাইজগুলো একটু ছোট যেহেতু পাহাড়ি। তো এই যে ভাইয়ার গাড়িতে আসছি সে ভাইয়া দেখে দাঁড় করালো, তাই আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এই এখানে দেখুন কয়েকটা ছোটোখাটো ঘরবাড়ি রয়েছে, এখানে একটা ছোটো বাজার মতো রয়েছে। এইখানেই আমরা একটু দাঁড়ালাম রাস্তার উপরে দাঁড়িয়ে এই আপনাদেরকে দেখালাম। আমরা এখন এসে পৌঁছিয়েছি টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে মিরিকের দূরত্ব মাত্র 9 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে এই টিংলিং ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র 38 কিলোমিটার। দেখুন আমার চারিদিকে কি সুন্দর চায়ের বাগান দ্বারা পরিবৃত রয়েছে। তো আমরা কিন্তু এখন একটি দোকানে দাঁড়িয়ে আছি। আপনারা এলে এখানে ছোটোখাটো দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারেন। আমি যেমন মোমো অর্ডার করেছি। এই দেখুন আমার পেছনে রয়েছে কার্শিয়াং শহর। কার্শিয়াং শহরটাকে খুব সুন্দর লাগছে। আজকে যেহেতু ওয়েদারটা ক্লিয়ার আছে সেই জন্য কার্শিয়াং শহরকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কিছু হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে এসে কিন্তু রাত্রিবাসও করতে পারেন। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন রয়েছি টিংলিং ভিউ পয়েন্টে। যেরকম শুনলেন টিংলিং ভিউ পয়েন্টে একটা ছোট্ট একটা ক্যাফে টাইপের রয়েছে। এখানে বসে মোমো অর্ডার করেছি, চিকেন মোমোর দাম এখানে 100 টাকা, 8 পিস মতো দেয়। চিকেন মোমোটা যে খুব আহামরি এরকম নয়, ঠিক আছে। তবে যদি বলেন এখানকার বসে যে এই যে ভিউ যেটা রয়েছে সেটা উপভোগ করতে করতে খাওয়ার যে মজাটা, এটা কিন্তু অনবদ্য। কাপে করে চা দিয়েছে, এরকম লাল চা নিয়েছি, 10 টাকা করে নিয়েছে। তো এই আপাতত খাওয়া দাওয়া করি। সময় ঘড়িতে সকাল 11টা আর আমরা এখন বেরালাম এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে। এখান থেকে আমাদের
যে হোমস্টে বেশি দূর নয়। তবে আমরা কিন্তু এখন এখান থেকে প্রথমে যাব হচ্ছে সৌরেনী বাজার অবধি। কেন সৌরেনী বাজার অবধি যাব সেটা আপনাদের সৌরেনী বাজারে গিয়ে বলবো। আপনারা যারা শিলিগুড়ি বা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি করে আসতে চান তারা কিভাবে আসবেন সেই জায়গাটা বোঝানোর জন্য আমরা কিন্তু এইবারে ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত গাড়ি নিয়ে যাচ্ছি না। আপনারা যখন শেয়ার গাড়ি করে যাবেন তখন কোথায় নামলে আপনাদের সুবিধা হবে সেইটা বোঝানোর জন্য কিন্তু আমরা প্রথমে যাব সৌরেনী বাজারে। তাহলে সৌরেনী বাজার অবধি যাই, গিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আরেকটি কথা হলো, এই যেই গাড়িতে দাদার সাথে যাচ্ছি সেই দাদার কিন্তু ব্যবহার খুব ভালো। সত্যি কথা বলতে সব জায়গাতে দাঁড়িয়েছে যেখানে যেখানে আমরা বলেছি। আর কোনো জায়গাতে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। জানেন আমরা ভিডিও করি, আমাদের অনেকটা সময় লাগে, তো কখনো বলেনি যে দেরি হয়ে যাচ্ছে বা কিছু। তো এই দাদার ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আমি দিয়ে রাখবো। আপনারা যদি কখনো আসেন দার্জিলিংয়ের দিকে তাহলে দাদাকে ফোন করতে পারবেন। দাদা শিলিগুড়ি থেকে আপনাদেরকে পিক আপ করে নেবে। দাদার ফোন নাম্বার রইলো, দেখুন স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে, তো এখান থেকে আপনারা কল করে নিতে পারেন। ঠিক আছে, দাদার এমনি ব্যবহার খুব ভালো। ঘড়িতে সময় সকাল 11:15। আমরা এখন দাঁড়িয়ে আছি সৌরেনী বাজারের মধ্যে। ঠিক আমার পেছনে দেখুন সৌরেনীর যে বাজারের মধ্যে যে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আপনারা যদি শেয়ার গাড়ি করে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এইখানেই নামতে হবে। আমরা কিন্তু সোজাসুজি গাড়ি রিজার্ভ করে কিন্তু হোমস্টে পর্যন্ত চলে যেতে পারতাম, কিন্তু আপনারা যারা শেয়ার গাড়ি করে এই হোমস্টেতে আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু আমরা এইভাবে এবারে আসছি। তো প্রথমে আপনাদেরকে শিলিগুড়ি বা দার্জিলিং মোড় যেখানেই বলুন না কেন সেখান থেকে শেয়ার গাড়ি করে প্রথমে আপনাদের আসতে হবে এই সৌরেনী বাজারে। তাহলে সৌরেনী বাজারে কিন্তু এই যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের সামনে নামতে হবে। আমার পেছনের যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে, আর আমার এই সামনের দিকে যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা 7 কিলোমিটার যদি আপনারা সামনের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা মিরিকে পৌঁছে যাবেন। ঠিক এখানেই কিন্তু আপনারা গাড়ি পাবেন। এই যে এখানে থেকে আমরা আজকে একটা গাড়ি বুক করেছি, সেই গাড়িটা কিন্তু হোমস্টে থেকে এসেছে। হোমস্টে মারফত আমরা একটা গাড়ি বুক করেছি, হোমস্টে অবধি নিয়ে যাবে। এখান থেকে বলতে পারেন সৌরেনী যে হোমস্টেতে আমরা যাব তার মোটামুটি গাড়িতে 5 থেকে 10 মিনিট মতো লাগবে। গাড়ি আমাদের চলে এসেছে, ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছেন। তাহলে চলুন আমরা গাড়িতে উঠি, দেখি কতক্ষণ লাগছে না লাগছে, আর এইখান থেকে হোমস্টে পর্যন্ত যে গাড়িতে যাচ্ছি তার কত কি খরচ পড়ছে না পড়ছে সেটাও আপনাদেরকে জানাবো। ঘড়িতে সময় সকাল 11:35। আমরা এসে পৌঁছেছি সৌরেনীতে। আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টের সামনে। আর এই যে গাড়িটা নিয়ে আমরা আসলাম সৌরেনী বাজার থেকে, সেই গাড়ি বাবদ আমাদের 200 টাকা নিয়েছেন। আপনারা হোমস্টে যে আছেন, যে হোমস্টেতে আপনারা আসবেন সেই হোমস্টেতে ফোন করবেন, ফোন করলে এরাই ব্যবস্থা করে দেবে। 200 টাকা নেবে, মানে সৌরেনী বাজার থেকে এই হোমস্টে পর্যন্ত আসতে 200 টাকা ভাড়া নেয়। এই যে আমরা এখন আমাদের কটেজের মধ্যে ঢুকছি, চলুন যাই ভেতরে দেখি কি কি আছে। দেখুন ঢুকেই দেখুন একটা বড় সাইজের বিছানা রয়েছে, যেখানে মোটামুটি 2 জন তো থাকতেই পারবেন। আর এখানে একটা আয়না দিয়েছে, এখানে একটা টাওয়েল দিয়েছে, আর একটা দেখুন সাবান দিয়েছে, জগ আছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে 2টো কম্বল দিয়েছে। মোটামুটি যদি বলেন ঘরটা দেখুন, ঘরটা ছোট হলেও বেশ সুন্দর, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর এবার যদি আমি এইদিকে দেখি, এখানে হচ্ছে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা চলুন দেখিয়ে নিই। দেখুন ওয়াশরুমে এই গিজার রয়েছে, বেসিন রয়েছে, বালতি, মগ আর কোমোট রয়েছে। ঠিক আছে, ওয়াশরুমটাও যদি বলেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওভারঅল যদি বলেন ওভারঅল এখনো অবধি ঠিক আছে, রুম যথেষ্ট ভালো, খারাপ নয়। আর হোমস্টেতে যেরকম রুম হয় সেরকমই রুম। আর যদি বলেন পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে দেখুন গাছে ফুল হয়ে রয়েছে। জায়গাটা কিন্তু যদি বলেন নিরিবিলি নির্জনের মধ্যে খুব সুন্দর জায়গা, আর যেরকম হয় হোমস্টেগুলোতে। আর এটা হচ্ছে আমাদের পাশের রুমটা, আমরা 2টো রুম নিয়েছি, এইটাও একই রকমই। দেখুন 2জন মানুষ শোয়ার জন্য একটা বিছানা রয়েছে, আর এখানে 2টো কম্বল দিয়েছে। আর এই যে এখানে একটা আয়না রয়েছে, একটা টাওয়েল রয়েছে, সব বাকি সমস্ত কিছু যা বলেন একই রয়েছে। আর ওয়াশরুম যেটা রয়েছে, ওয়াশরুমটা মোস্ট প্রবাবলি একই রয়েছে। দেখুন ওয়াশরুমটাও মোটামুটি একই রয়েছে, গিজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। ওভারঅল যদি বলেন ওয়াশরুমটা এবং রুমটা বেশ ভালো। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে হচ্ছে আড্ডাহাট হোমস্টে।
এটা কিন্তু সৌরিনীতে অবস্থিত। তো দেখুন হোমস্টেটা এতটা সুন্দর, মানে ভীষণ নিরিবিলি, ভীষণ শান্ত। আপনারা যারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম একটা পারফেক্ট জায়গা। তো এখানে এখন যেহেতু শীতকাল, তো দেখুন চারিদিকে গাঁদা ফুল রয়েছে এবং আরো বিভিন্ন রকমের ফুল আছে। আশা করি পরবর্তীতে আরো হবে, আরো যত শীত বাড়বে। আমাদের হোমস্টে একদম কটেজ টাইপের। তো এই যে আমাদের পেছনে এই কটেজটা, এখানে 2টো রুম আমাদের জন্য বরাদ্দ হয়েছে। তো ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণই সুন্দর। এবং এখানে কিন্তু কমলা লেবুর বাগান আছে। আপনারা হয়তো শিটং সকলেই জানেন যে শিটং মানে কমলা লেবু, কিন্তু এখানেও কিন্তু কমলা লেবুর বাগান আছে এবং তার সঙ্গে কিন্তু কিউইরও বাগান আছে। আমরা এর পরে লাঞ্চ করব এবং লাঞ্চে কি কি দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো লাঞ্চের পরে আমরা কিন্তু গ্রামটি ঘুরে দেখতে বেরোবো এবং আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরে দেখাবো। আর আজকে যেহেতু একদম আকাশ ক্লিয়ার আছে, এখান থেকে কিন্তু কার্শিয়াং শহরটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। ঘড়িতে এখন বাজে দুপুর 2টো। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। ওনারা আমাদেরকে এখানে লাঞ্চ সাজিয়ে দিয়েছেন। তো চলুন দেখি কি কি আছে আজকে লাঞ্চের মেনুতে। এটাতে আছে একদম গরমা গরম সাদা ভাত। এটা হচ্ছে সয়াবিন আলুর একটা তরকারি, পাঁপড় আছে, এটা এগ কারি, ডাল আছে, আলু ভাজা আছে, রাই শাক আছে, আর হচ্ছে স্যালাড আছে। এগুলো ওনারা আমাদেরকে খেতে দিয়েছে। তো আমরা খাই, খেয়ে তারপরে কেমন কি হয়েছে না হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। এই রাই শাকটা এবার প্রথম খেলাম, খুব ভালো লেগেছে, মানে পুরো অন্যরকম টেস্ট। মানে এর আগে অনেকবার পাহাড়ে গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। খুব ভালো খেতে, আমার খুব ভালো লেগেছে। আর রাইস শাক আমি আগে খেয়েছি একবার, আমার তখনও ভালো লেগেছিল। আজকে যেভাবে করেছেন বানিয়েছেন সেটাও ভালো। এখানে যে ডালটা করেছে, ডালটা কিন্তু পেঁয়াজের ডাল। ডালটা একদম খুব সুন্দর, একদম বাড়ির যেরকম খাবার হয় একদম সেরকম। তার সাথে এই যে আলু ভাজা যেগুলো রয়েছে খুব সুন্দর। আর ডালের সাথে আলু ভাজা বলতে পারেন বেশিরভাগ বাঙালির কাছে একদম প্রিয় খাবার। আমারও খুব প্রিয় খাবার, মানে ডাল আর আলু ভাজা হলে পুরো খাবার হয়ে যায়। এখন সোয়াবিনটা খাচ্ছি। সোয়াবিনটা পেঁয়াজ দিয়ে তো করেছে, অনবদ্য। প্রত্যেকটা খাবার খুব ভালো, মানে সত্যি খুব ভালো। কিরম লাগলো তোমার খাবারের এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো লেগেছে, মানে প্রত্যেকটা খাবার, ইভেন এই ডিমটা খাচ্ছি এখন, প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, মানে সত্যি খুবই সুন্দর। আমরা বলতে পারেন একদম চেটে পুটে খাচ্ছি, এতটা এখানে খাবার টেস্টি হয়েছে। আর সত্যি কথা বলতে সোয়াবিন, ডাল, রাই শাক, আলু ভাজা এইসব দিয়েই হয়ে যায়, ডিম দরকার নেই। মানে আমি এখনো ডিম খাইনি, আমার পেট অলরেডি ভরে গেছে, তো ডিম না হলেও চলবে আমার মনে হয়, এতটাই টেস্টি খাবার হয়েছে। আমরা এই লাঞ্চ করে উঠলাম, দেখুন মানে চারিদিকে হঠাৎ যেন মেঘ চলে আসলো হালকা, তবে মনে হয় না বৃষ্টি হবে, কিন্তু একটু মেঘ করেছে। আর এখন যেহেতু বেলাটা হচ্ছে, যেহেতু পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, সেই জন্য কিন্তু চারিদিকে বেশ একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, এবং আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা ডাউন হচ্ছে। তো আমরা এখন একটু গ্রামটা ঘুরে দেখবো, জানি না কতটা কি ঘুরে দেখতে পারবো, কারণ যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা ঘুরে দেখবো গ্রামটা, আর সাথে আপনাদেরও ঘুরে দেখাবো কেমন কি, কোথায় কি আছে না আছে সবটাই দেখাবো। গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণই সুন্দর, একদম শান্ত, একদম শান্ত এবং নিরিবিলি একটা গ্রাম। যারা একদম ক্রাউডেড এলাকা থেকে দূরে থাকতে পছন্দ করেন, এখন অনেকে, এটা যেহেতু মিরিকের কাছে একদম একটা ছোট্ট গ্রাম, তো মিরিকে কিন্তু এখন গেলে বেশ ক্রাউডেড এখন। তো আপনারা যারা একদম শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই গ্রামটি কিন্তু একদম উপযুক্ত গ্রাম। তো এখানে দেখুন সামনের দিকে একটা টেন্ট আছে, চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এটা একটা টেন্ট। এখানে মোটামুটি 3 জন তো থাকতে পারবেই, এখানে মোটামুটি 3 জন ভালোভাবে থাকতে পারবে।
বাচ্চা থাকলে আরও একজন হয়ে যাবে। আর চলুন এইদিকে আসুন, আরেকটা জিনিস দেখাবো। এই যে এইটা দেখছেন, এটা কি বলুন তো? এটা হচ্ছে আমরা যেই ঘরে ফুল ঝাড়ুগুলো ইউজ করি না, যেগুলো দিয়ে বাড়িতে আমরা ঝাড়পোছ করি বা কিছু, ওই ফুল ঝাড়ুগুলো, কিন্তু এগুলো ফুল ঝাড়ুরই গাছ এটা। আর এই যে দেখুন এখানে চারিদিকে, যেহেতু এখন বললাম শীতকাল, তো এখানে কিন্তু চারিদিকে গাঁদা ফুল ফুটে আছে প্রচুর। মানে এখানে চারিদিকটায় যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই কেবল গাঁদা ফুল আর গাঁদা ফুল। আর গ্রামটা কিন্তু একদম কি বলবো, পুরো ছবির মতো সুন্দর। মানে আমরা সেই ছোটোবেলায় ড্রয়িং খাতায় আঁকতাম না রং তুলি দিয়ে, একদম কিন্তু সেই রকম। মানে একটা খুব ছোট্ট একটা গ্রাম, হয়তো কয়েকটা হোমস্টে বা কয়েকটা বাড়ি আছে। মানে এত সুন্দর গ্রামটা, একদম পুরো ছবির মতো। সৌরিনীর উচ্চতা কিন্তু 4360 ফিট। এই সৌরিনী কিন্তু পর্যটকদের কাছে এখনও কিন্তু অতটা জনপ্রিয় হয়ে পারেনি। সৌরিনী বাজারের কাছে কিন্তু দুটি চা বাগান আছে, একটি হচ্ছে সৌরিনী চা বাগান এবং অন্যটি মেচি চা বাগান। চলুন গ্রামটা ঘুরে দেখি, আপনারাও চলুন আমাদের সাথে ঘুরে দেখুন। ঘড়িতে এখন বাজে বিকেল একদম 3:30। আর আমরা এখন এই গ্রামটি ঘুরতে বেরিয়েছি। এই যে আমাদের সাথে যে ভাইয়া আছে, সে ভাইয়া কিন্তু আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে। তো চলুন। কিউই, এই দেখুন কিউই গাছ দেখতে পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কিউই বাগানের মধ্যে। কিউই আপনারা কম বেশি সকলেই খেয়েছেন, সকলেই দেখেছেন। তো আমি এই ফার্স্ট টাইম আজকে কিউই গাছ দেখছি, এত ভালো লাগছে। এত কিউই হয়ে রয়েছে না, মানে সত্যি পুরো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। মানে এর আগে খেয়েছি আমি, কিন্তু কোনোদিন গাছ দেখিনি। আজকে সেটা দেখে পুরো একদম মানে সেই স্বপ্ন সত্যি হওয়ার মতন হয়ে গেছে। এই যে আঙ্কেল আর আন্টি, এখানে এসে আমরা আঙ্কেলদের গাছের পেয়ারা, কিউই, অ্যাভোকাডো সব টেস্ট করেছি। এত সুন্দর, মানে এত মিষ্টি। সত্যি ওখানকার বারুইপুরের পেয়ারা বা কিউই বোধহয় এত মিষ্টি হয় না, এতটা মিষ্টি। আর আঙ্কেল আর আন্টির ব্যবহার এত ভালো, ওনারা এত মানে এত আন্তরিক যে আমরা অচেনা কেউ এসছি মনেই হচ্ছে না। মানে এতটা আন্তরিকতা ওনাদের, মনে হচ্ছে আমরা হয়তো ওনাদের অতিথি বা বাড়ির কেউ পরিচিত। তো একজনের বাড়িতে এসেছি, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বলে বেশি নিচে যেতে পারছি না। দেখবেন কি রয়েছে, দেখুন একদম হাতের সামনেই কমলা লেবু। দেখুন এই গাছটা, এই গাছটা, সব গাছে কমলা লেবু। এবং এখানকার কমলা লেবু কিন্তু খুব বেশি বড় হয় না, একটু ছোট সাইজের হয়। এবং এখনো অবধি কিন্তু সব পাকেনি, মানে বলতে পারেন কাঁচা পাকা মতো রয়েছে। আমরা এই যে দাদার বাড়িতে এসেছিলাম, এই আপনাদেরকে কমলা লেবুর গাছ দেখালাম, সেখানেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখুন আমরা একটা জায়গাতে আমাদের বললো দাঁড়াতে, চারিদিকটা দেখুন একটা ফুলের গাছ দিয়ে চারিদিকটা সাজানো। আর এখানে একটা বড় জবার গাছ দেখলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে দেখুন এরা এই যে খেলা শিখছে, এই যে দেখুন, চেষ্টা করো হবে। ঠিক আছে, তো এই সব চলছে। এখন বৃষ্টি একটু কমলে তারপরে আমরা বেরাবো এখান থেকে। দেখুন রামধনু, অসাধারণ রামধনু। আমাদের এই দিকটাতে বৃষ্টি হচ্ছে, আর কার্শিয়ঙে এখনো বৃষ্টি হচ্ছে না। কার্শিয়ঙে দেখুন রোদ, কি সুন্দর রামধনু উঠেছে দেখুন। আমরা এখন এসেছি দেখুন একটা চার্চের সামনে, গ্রামের একটা ছোট্ট চার্চ। এই দেখুন চার্চটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চার্চ। সেই ছোট্ট চার্চের সামনে আমরা এসেছি। তো এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। সত্যি কথা বলতে এই গ্রামটা খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজে 4:35 বিকালবেলাতে। বৃষ্টিটা দেখুন একটু কমেছে, আর এখনো দেখুন রেনবো দেখা যাচ্ছে। দুটো রেনবো উঠেছিল, একটা আপাতত এখন দেখা যাচ্ছে না, হালকা হয়ে গেছে। আর একটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই পুরোটাই কিন্তু কমলা লেবুর বাগান, ঠিক আছে। এবং এখানে প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে। আপাতত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য নিচে যেতে পারছি না, তবে উপর থেকে তো আপনাদেরকে দেখালাম
এখানে প্রচুর কমলালেবু হয়ে রয়েছে। তো সেই জন্য অনেকেই যে যারা মনে করেন যে শিটং যাবেন কমলালেবু দেখতে, বা ছোটো মাংবা যাবেন, বড় মাংবা যাবেন, আমি তাদেরকে বলবো একবার আপনারা সৌরিনিতে আসুন। সৌরিনি সাধারণত পর্যটকদের কাছে এখনো কিন্তু অতটা জনপ্রিয় লাভ করেনি, সেই জন্যই এখানে আসা। একবার সৌরিনিতে আসুন আপনারা, এসে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা একবার উপলব্ধি করুন আপনারা। আর তার সাথে এই যে কমলালেবুর বাগান, এছাড়া এখানে কিন্তু কিউইর বাগান আছে, ঠিক আছে? এর নিচে রয়েছে এইদিকে। আপাতত যেটা বললাম সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা যেতে পারবো না, আমাদের হোমস্টেটা উপরে রয়েছে। তো ওখান থেকে এই রাস্তা বরাবর আমরা হেঁটে এসেছি, এই রাস্তা বরাবর। তো সেই জন্য আমরা আর এখন অতটা নিচে যেতে পারছি না। তবে আপনারা যদি আসেন, আমি বলবো 2 দিনের জন্য আসুন। আমরা জানেন আমাদের ভিডিও বানাতে হয়, সেই জন্য সব জায়গাতে গিয়ে কিন্তু আমরা ইচ্ছা থাকলেও 2 দিন 3 দিন থাকতে পারি না। আপনারা যদি আসেন সৌরিনিতে 2 দিন থাকুন। এখানে স্কোয়াশের বাগান রয়েছে, কিউইর বাগান রয়েছে, এছাড়া আপনারা কমলালেবুর বাগান তো পাবেনই পাবেন। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 5:30। আর আমরা এই হোমস্টের নিচে একটু বাইরে বেরিয়েছি। ঠান্ডা তো আছে, আমাকে দেখেই বুঝতে পারছেন। তবে এখান থেকে এত অপূর্ব কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছে না, মানে মনে হচ্ছে কি তা দূরে তারা জ্বলছে। আর আকাশটা বৃষ্টি হওয়ার পরে পরিষ্কার হয়ে গেছে বলে এখন কিন্তু আকাশে তারাও দেখা যাচ্ছে। আর এত নিস্তব্ধ নিরিবিলি জায়গাটা না, চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। যেই কারণে পাহাড়ে আসা, এই পাহাড়ের এই রাতের অপরূপ দৃশ্যটা দেখার জন্য মানে আমার এত ভালো লাগে। এই সময়টা না ঘরে থাকতে সত্যি মন চায় না, মানে শুধুই মনে হয় তাকিয়ে দেখি দূরের পাহাড়ে এত অপরূপ সৌন্দর্য, মানে অকল্পনীয়। আমার যে কি ভালো লাগে, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। এই যে গরমা গরম মোমো সঙ্গে চাটনি আর চা। এখন ঘড়িতে বাজে 9:40। আমরা ডিনারে চলে এসেছি। ডিনারে আজকে আছে রুটি, বেগুন ভাজা আর একদম গরমা গরম চিকেন, আর তার সঙ্গে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। রাত্রে যে জিনিসপত্র দিয়েছে, সত্যি কথা বলতে এই গরম গরম বেগুন ভাজা আর রুটি এই দিয়েই খাওয়া হয়ে যায়। তার সাথে চিকেন যেটা দিয়েছে অনবদ্য। আজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর অপূর্ব এক সূর্যোদয়ের সাক্ষী রইলাম। সকালে এখানকার গ্রাম্য প্রকৃতি অভূতপূর্ব সুন্দর। আমরা আবারও পায়ে হেঁটে গ্রামটি ঘুরে দেখতে বেরালাম। সকালবেলায় এই গ্রামটিতে পাখির সুমিষ্ট কলতান যা আপনাদের মন ভালো করে দিতে বাধ্য। আমি আবার একটা জায়গাতে আসলাম, এসে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন আবার একদম হাতের সামনে কমলা গাছ, এই যে কমলা গাছ। আর এখানে আসলে একটা জিনিস দেখতে পাবেন, বেশিরভাগ বাড়িতে না কমলা গাছ আছে এবং কমলালেবু হয়ে রয়েছে। আর যেরকম বললাম কমলার বাগান তো রয়েছে। তা কমলার বাগানটা একটু নিচের দিকে, আপনারা যদি একটু নিচের দিকে গ্রাম থেকে নিচে না নামতে পারেন তাহলে গ্রামের প্রচুর বাড়ি আছে, আপনারা সেখান থেকেও কিন্তু সেগুলো উপভোগ করতে পারেন। এখন ঘড়িতে বাজে 9:30। আমরা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। তো আমাদের ব্রেকফাস্ট আজকে দিয়েছে এখানে দাদারা। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে গরমা গরম রুটি, ডিমের অমলেট আর হচ্ছে আলুর তরকারি। আমার নাম পবিত্র সাহা, এটার নাম আড্ডাহাট ফার্মস্টে। দেখুন আমাদের অ্যাকোমোডেশন আছে, আমাদের 4টে কটেজ রয়েছে যা সব ডবল বেডেড, 8 জন থাকতে পারে, এবং 3টে টেন্ট রয়েছে। 3টে টেন্টে 6 জন থাকার ব্যবস্থা আছে। তো রুমের ট্যারিফ রয়েছে 1300 টাকা পার ডে পার হেড থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে। টেন্টে রয়েছে 1000 টাকা ট্যারিফ থাকা এবং 4 বেলা খাওয়া। আচ্ছা, যদি কেউ ফোন করে যে এনজিপি বা শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ, হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করে দেওয়া যাবে। বর্ষার সময় আসলে আপনি নানান ধরনের ফুল পাবেন, আর শীতের সময় আপনি এখানে চারদিকে কমলালেবুর বাগান আছে, কমলালেবুটা দেখতে পাবেন। আজ আমরা সৌরিনি হোমস্টে থেকে চেক আউট করে নতুন একটি অফবিট গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
সেই গ্রামে আছে চা বাগান এবং খরস্রোতা নদী। সেই গ্রামে যাওয়ার সময় আমরা কিছু জায়গার সাইট সিন করব। সেই নতুন অব্বিট গ্রামের পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। আমাদের সৌরিনীর পর্বটি আজ এখানেই শেষ হচ্ছে। আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন।